হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 3টা আলু দিয়ে বিকালে নাস্তা বানাবো। আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি হাতে। আলুর খোসাটা আমি ঠিক মতো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। 3টা আলু চিকলা একটা কাঁটা চামচের সাহায্যে আলুটি এইভাবে করে ভেঙে সম্পূর্ণ একটা ডো তৈরি করে নিব, যেন কোনো দানা ভাব না থাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কোয়ার্টার চামচের হাফ চামচ। দিয়ে দিব কোয়ার্টার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়ার্টার চামচের আধা চামচ মরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়েছি কোয়ার্টার চামচের 1 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোয়ার্টার চামচের। এখন সম্পূর্ণ উপকরণগুলি আমি হাতে মাখিয়ে নিব। দানালো ভাবটা হাতে একটু লাগলে হাতে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন একে একে উপকরণগুলি আরো কিছু দিয়ে নিব। সম্পূর্ণ উপকরণগুলি হাতে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে একদম সফট হয়ে যাবে। তেলটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব এক বড় টেবিল চামচের 1 চামচ আটা। এভাবে করে আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু তেল মাখিয়ে আবারও একটু ডোটা মেখে নিব, তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে তেল দিয়ে, এক সাইডে রেখে দিব। একটা ভোট নিয়ে নিলাম আর পেলেন, সেই ভোটের মধ্যে আমি এইভাবে চাপ দিয়ে একদম সুন্দর করে বেলে নিব। একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। সম্পূর্ণ নাস্তাটা আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু লম্বা ভাবে কেটে নিয়েছি। এখন ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে। ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। দুই পিঠই ভেজে লাল করে এখন তুলে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এমনি করে বিকালের নাস্তাটা আমি সম্পূর্ণ ভেজে তুলে নেব। সব কয়টা আমি এমনি করে ভেজে নিয়েছি। এখন আমি এটা পরিবেশন করার জন্য মেয়োনিজ নিয়ে নিয়েছি। মেয়োনিজ সস দিয়ে খেতে খুবই মজা লাগবে বিকালের নাস্তাটা। এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা।
বিকালে চায়ের আড্ডায় খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা ক্লিক দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।